বলো, তুমি মিলনকে আটকে রেখে আমাকে আর আমার মেয়েকে ধোকা দিয়ে আমার মেয়েকে বিয়ে করেছো কেন? আজকে আর মিথ্যা কথা বলবো না বাসার সাহেব। হ্যাঁ, আমি আপনার সাথে প্রতারণা করে আপনার মেয়ে মাহিকে বিয়ে করেছি। আর আমি বস্তিতে থাকি, আমি গরিবের ছেলে। ফকিন্দির পোলা ফকিন্দি, তুই আমাকে ধোকা দিয়ে আমার মেয়েকে বিয়ে করছিস? এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, না হলে কিন্তু আমি গুলি করে তোকে মেরে ফেলবো। মাহি, তুমি কি চাও আমি বের হয়ে যাই? এখন তুমি বাসা থেকে বের হয়ে যাবা। ছি ছি ছি, তুমি এত বড় চিটার! আমি ভাবছিলাম তুমি অনেক ভালো মানুষ, তোমার মতো মানুষ এই দুনিয়ায় নাই। ভুল ভাবছি। আসলে বলে না, অতি ভক্তি চোরের লক্ষণ। কথাটা ঠিকই প্রমাণিত হয়েছে। তোমার সাথে আমি সংসার করবো না। তুমি যাও এখান থেকে, বাসা থেকে বের হও। কি হলো? আমার মেয়ের কথা কানে যায় না? হ্যাঁ, বেরিয়ে যা বলছি। কার বাসা থেকে কে বের হয়ে যাবে? এটা আমার বাড়ি। কি মাথা খারাপ? এই বাড়ি তোর পানে? হ্যাঁ বাসার সাহেব, এটা আমার বাড়ি। আপনি নিজে এই বাড়ি সহ আপনার সহায় সম্পত্তি সব আমার নামে লিখে দিয়েছেন। এই যে তার দলিল। আরে, এ তো সেই দলিল যে আমার কাছ থেকে সাইন করিয়ে নিল কোম্পানির কাজের কথা বলে। এত বড় বাটপার, এত বড় বেইমানি তুই আমার সাথে করলি, এত বড় ধোকা দিলি আমাকে। হ্যাঁ, আমি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছি, আপনাকে ধোকা দিয়েছি। কারণ একদিন আপনি আমার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, তার সাথে প্রতারণা করেছেন, তাকে ধোকা দিয়েছেন। আমি তোর বাবাকে ধোকা দিয়েছি মানে? কে তোর বাবা? আমার বাবার নাম সিদ্দিকুর রহমান। এক সময় আপনার বিজনেস পার্টনার ছিলেন, আপনাকে অন্ধের মতো বিশ্বাস করতেন। আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আপনি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, তার ব্যবসায়িক সবকিছু নিজের নামে লিখে নিয়েছেন। বিশ্বাস করেন বাসার সাহেব, আমার বাবা সেদিন ভীষণ কষ্ট পেয়েছিলেন। সে কোনোদিন ভাবতেও পারেনি তার বন্ধু তার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করবে। আমার বাবার সেই কষ্ট দেখে আমিও প্রতিজ্ঞা করেছিলাম, একদিন আমি আপনাকে রাস্তায় নামিয়ে ছাড়বো। আজকে সেই দিন। আজকে আপনি রাস্তার ফকির। বেরিয়ে যান, বেরিয়ে যান। না শান্ত, তুই ওনাকে বের করে দিস না। এসব তুমি কি বলছো বাবা? যে তোমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করেছে তাকে আমি বের করে দেব না? আমি ঠিকই বলছি। কুকুর যদি মানুষের পায়ে কামড় দেয়, তাহলে মানুষের কি কুকুরের পায়ে কামড় দেওয়ার শোভা পায়? নিশ্চয়ই পায় না। উনি আমার সাথে অন্যায় করেছে, অবিচার করেছে। আমি তো উনার সাথে অন্যায় করতে পারি না, অবিচারও করতে পারি না। তাহলে উনার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কোথায়? ভালো আর খারাপের মধ্যে পার্থক্য কোথায়? বাবা, ক্ষমা হচ্ছে মহৎ গুণ। তুই উনাকে ক্ষমা করে দে। সৃষ্টিকর্তা আছেন, উনি উনার বিচার করবেন। তুই আমি বিচার করা কে? আয়, বাসায় চল। শান্ত, তুমি আমাকে রেখে যেও না প্লিজ। আমাকে তোমার সাথে নিয়ে যাও। আমার সাথে গেলে তো তোমাকে বস্তিতে থাকতে হবে। তুমি কি পারবা আমার সাথে বস্তিতে থাকতে? তুমি যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। চলো। মারে, তোরা আমাকে একা ফেলে যাস রে। বন্ধু সিদ্দিক, আমি তোর সাথে অনেক অনেক বড় অন্যায় করেছি। আমি ভুল করেছি। আমি পার্থিব লোভে পড়ে গিয়ে আমার প্রাণপ্রিয় বন্ধুর সাথে বেইমানি করেছি। আমি তোকে কথা দিচ্ছি বন্ধু, আমি তোর সব সম্পত্তি, ফ্যাক্টরি, অফিস, ব্যবসা সব ফিরিয়ে দেব, কথা দিচ্ছি। তুই বন্ধু হিসেবে না পারিস, বিআই হিসাবে হলেও আমাকে মাফ করে দে বন্ধু। বন্ধু, আমি পাপীকে নয়, পাপকে ঘৃণা করি। মানুষ মরে গেলে পচে যায়, আর বেঁচে থাকতে রং বদলায়। তুই যখন তোর নিজের ভুল বুঝতে পেরেছিস, আমি তোকে ক্ষমা করি।